হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সকল শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডে একটি মজার কাহিনী এনেছি। কাহিনীটির নাম নিখোঁজ নিয়ে গবেষণা। তাহলে এবার শুরু করা যাক। আব্দুল করিম সাহেবের বাসার সামনে গাছতলায় আড্ডা হচ্ছে। ঠিক আড্ডা বলা যাবে না, জটিল গবেষণা হচ্ছে বলা যায়। কারণ আব্দুল করিম সাহেব নিখোঁজ। পয়লা বৈশাখ থেকেই তিনি নিখোঁজ। তাকে নাকি পয়লা বৈশাখের কালবৈশাখী ঝড় উড়িয়ে নিয়ে গেছে। তুমি ঠিক দেখেছো ওনাকে কালবৈশাখী ঝড় উড়িয়ে নিয়ে গেছে? গেছে অবশ্যই। আমরা দুজন একসাথে বাজার করলাম। তারপর উনি একটা ইলিশ মাছ কিনলেন, আমি কিনলাম বোয়াল। বউ বলেছিল বোয়ালের সঙ্গে লাউ কিনতে। শর্টকাটে বলো না। তিনি ইলিশ কিনে বের হলেন। আচ্ছা, তিনি হঠাৎ করে ইলিশ কিনলেন কেন? আর একজন জানতে চাইলেন। বাহ, পয়লা বৈশাখ, পান্তা ইলিশের একটা ব্যাপার আছে না? কিন্তু তিনি তো একা মানুষ। আরে, একা হলে কি হয়েছে, সকাল রাত থাকতে পারে না? আপনারা মূল প্রসঙ্গে আসুন। তারপর কি হলো? তারপর শুরু হলো কালবৈশাখীর ঝড়। তিনি দৌড়ে ঠিক এই গাছতলায় ছুটে এসে দাঁড়ালেন। আর গাছতলাটা ওনার বাড়িরই সামনে। আর আমি মোক্তারদের বাসার গেটে আশ্রয় নিলাম। তখনই 80 মাইল স্পিডে একটা দমকা হাওয়া। হঠাৎ দেখি উনি নাই। আচ্ছা, 80 মাইল স্পিড তুমি কি করে বুঝলে? আরে বারে, বুঝবো না? ঝড় তো আর কম দেখলাম না। কিন্তু খুব শীঘ্রই কি আশেপাশে মাংস বৃষ্টি হয়েছে। এলাকার ব্রেন ওয়াশ কোচিং সেন্টারের পরিচালক মোতাব্বের জানতে চান যে খুব শীঘ্রই কি আশেপাশে মাংস বৃষ্টি হয়েছিল। মাংস বৃষ্টি? হ্যাঁ। কেন মাংস বৃষ্টি হবে কেন? হয় এগুলো বিজ্ঞানের কথা, আপনারা বুঝবেন না। ঝড় যদি মানুষ, গরু, ছাগল উড়িয়ে নিয়ে যায় আকাশে, তাহলে 2 দিন পর মাংস বৃষ্টি হয়। কেন মনে নেই? একবার খবরের কাগজে বের হলো কুমিল্লার মাংস বৃষ্টি। বিষয়টা ব্রেন ওয়াশ কোচিং সেন্টারের পরিচালক ব্যাখ্যা করলেন। সবার কাছে ঝড় যখন কাউকে উড়িয়ে নিয়ে যায়, তখন ঝড়ের দমকা বাতাসে ঘূর্ণির মধ্যে পড়ে মানুষটা, কখনো কখনো যদি প্রাণী হয়, প্রাণীও হতে পারে, ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঝড়ের কেন্দ্রে যে চোখ থাকে তার আশেপাশেই সেই ভয়াবহ ঘূর্ণি, বাতাসের চক্রের মতো আর কি। বিষয়টা সম্পর্কে ব্রেন ওয়াশ কোচিং সেন্টারের পরিচালক ব্যাখ্যা শুনে সবাই টাসকি খেয়ে যায়। তবে না, সবাই একমত যে এখনো কোথাও মাংস বৃষ্টির কথা কোনো খবরের কাগজে বের হয়নি। তাহলে তিনি এখনো বাতাসের ঘূর্ণির মধ্যেই আছেন। মানে ওই যে বললাম, ঝড়ের কেন্দ্রে যে চোখ থাকে তার চারপাশের বাতাসের ঘূর্ণির মধ্যে ঘুরছেন। হয়তো এখনো ছিন্ন ভিন্ন হননি, হলে হয়তো মাংস বৃষ্টি হতো। তবে বাতাসের ঘূর্ণিত চক্রের মধ্যেই ঘুরছেন। ঘূর্ণিত চক্র? আচ্ছা, আকাশের কোন স্তরে এই চক্র? আর একজন অতি উৎসাহী হয়ে জানতে চান। বলা মুশকিল, মনে হয় 3য় স্তরে। স্ট্রাটোস্ফিয়ার হতে পারে। ঝড় ঝোঁকা কালবৈশাখী তো সব ওই স্তরই ভয় বলে শুনেছি। আচ্ছা, ওনার কাছে কি মোবাইল ফোন সেট ছিল? আরে তাই তো, ওনার মোবাইলে একটা ফোন দিলেই তো হয়। সবাই হাই হাই করে উঠল। এই সামান্য বুদ্ধিটা কারোর মাথায় আসেনি কেন? এতক্ষণ ধরে গবেষণা চলছে। তাই মোবাইল ফোন নম্বরটা কত? দেখা গেল
তার মোবাইল ফোন নম্বরটা কারোর কাছেই নেই। আশ্চর্য, একজন এলাকার চিরকুমার সবার সুখে দুঃখে এগিয়ে আসেন, অথচ তার মোবাইল নম্বরটা কারো কাছে নেই। এটা হতে পারে না। উপস্থিত আড্ডার সবার ভেতরে ভেতরে অত্যন্ত লজ্জিত হলেন বলে মনে হলো। তবে না, পরদিন এলাকার মোবাইল ফোন ফ্লেক্সিলোড সেন্টারে খোঁজ খবর করে তার নম্বরটা বহু কষ্টে পাওয়া গেল এবং ফোন দেয়া হলো সঙ্গে সঙ্গে। রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। আবার করা হলো, আবারও রিং হচ্ছে কিন্তু কেউ ধরল না। অবশ্য টাট্রোস কেয়ারে তুরন্ত ঘুরন্ত অবস্থায় বাতাসের ঘূর্ণিত চক্রে কি উনি ফোন রিসিভ করতে পারবেন, কিংবা নেটওয়ার্ক থাকবে ওখানে ঠিক মতো? বলা মুশকিল। দান 3 দান, অর্থাৎ আর একবার করে 3 বার ট্রাই করা দেখা দরকার বলে তৃতীয়বার কেউ ফোন ধরল বলে মনে হলো। ধরছে। হ্যালো, কে? করিম সাহেবের গলা। করিম সাহেব, আপনি কোথায়? আমি চক্রে। সর্বনাশ, উনি সত্যি বাতাসের ঘূর্ণিত চক্রের মধ্যে পড়েছেন। দেখলেন, বলেছিলাম না। বিজ্ঞের হাসি দিয়ে ব্রেন ওয়াশ কোচিং সেন্টারের পরিচালক মোতাব্বের মোবাইল ফোন সেটটা একরকম ছিনিয়েই নেন। আপনি এখন কোন স্তরে? 3য় স্তরে মশাই, কিন্তু তোমাদের কারণে আর পারলাম না 3য় স্তরে উঠতে বলে ফোনের সংযোগ কেটে গেল আব্দুল করিম সাহেবের। মনে হয় এই মাত্র তিনি ছিন্ন ভিন্ন হয়ে গেলেন। চিন্তিত ভঙ্গিতে বললেন ব্রেন ওয়াশ কোচিং সেন্টারের পরিচালক। অন্যেরা হাই হাই করে উঠলেন। এলাকার একজন সুসন্তান আমরা হারালাম। আর তখনই করিম সাহেবদের দরজার শব্দ হলো। সবাই মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখেন তিনি, মানে আব্দুল করিম সাহেব, দরজা খুলে বের হয়ে আসছেন। গায়ে গেরুয়া রঙের একটা চাদর, হাতে মোবাইল ফোন সেট, ভ্রু জোড়াও অতি মাত্রায় কুঞ্চিত এবং বিরক্ত। বলাই বাহুল্য যে তিনি মেডিটেশনে বসেছিলেন। গামা আলফা লেভেল পার হয়ে তামা লেভেলে প্রায় পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু পাড়ার ছেলেপুলেদের জন্যই এ যাত্রায় যাওয়া হলো না। তাহলে বন্ধুগণ, দেখলেন পাড়ায় আড্ডায় কিভাবে গবেষণা করা হয়, তাও আবার নিখোঁজ নিয়ে। তাহলে বন্ধুগণ, আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরও শোনার সুযোগ দেবেন। আর যদি এখনো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাতে করে প্রত্যেকটি নতুন গল্প এবং অন্যান্য তন্ত্র মন্ত্র ও প্রয়োগের ব্যাপারে আপনি জানতে পারবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।